পৌষ মাসের শেষ দিক। শীত সেই ভোর থেকেই তার তীব্রতা দেখিয়ে রেখেছে। কুয়াশায় ডুবে আছে সারা গ্রাম কালীগঞ্জ। আজ মহাদেবী খুব ভরে উঠেছে, কারণ আজ তাদের বাড়িতে পিঠে বানানো হবে। দুধ পুলি, পাটিসাপটা, চিতই আর গোকুল পিঠে। মা, আজ কি গোপালকেও ডাকবে? ডাকবই তো, ও তো তোদের মতোই, সকালের আগেই চলে আসবে। মহাদেবী সারা সপ্তাহ চাল শুকিয়ে গুঁড়ো করে রেখেছিল। আজ সেই চালের গুঁড়ো ছাঁকা হবে। গুড়টা আজ ভালো করে গরম করতে হবে, না হলে গোকুল পিঠেটা শক্ত হয়ে যাবে। পিঠে বানাতে প্রথম প্রথম কেউ পারেই না, দেখবি তোকে শিখিয়ে দেব। এই সময় বাড়ির উঠোনে দিয়ে ঘরে এক অবয়ব ঢুকল। গোপাল। কিরে, এত সকালে? আরে বাবা, পিঠে খেতে হলে তাড়াতাড়ি আসতে হয়। পাটিসাপটা খাস তো? আমি বানালে খাবি? তুই বানালে না খেয়ে থাকা যায় নাকি? তখন গ্রাম্য পরিবেশ আরও গরম হয়ে উঠল কথাবার্তা আর কোলাহলের জন্য। প্রথমে এলো পাশের বাড়ির বৃদ্ধা খুড়িমা। হে মহাদেবী, কি গন্ধ বেরোচ্ছে রে মা! মনে হচ্ছে ছেলেবেলার দিন ফিরে এলো। এসো, বসো। প্রথম চিতইটা তোমাকেই দেব। গ্রামের ছেলে বাবলাও চলে এলো, রেনুর সমবয়সী। এই যে আরও প্রতিযোগী এলো, এবার পিঠে নিয়ে ছিনতাই করে খাবি বুঝি? যে আগে পাবে সে খাবে, এটাই নিয়ম। প্রথমে চিতই পিঠে বিতরণ হল। গরম গরম পিঠের সাথে নরম গুড় মাখানো নারকেল, মুখে দিলেই যেন গলে যায়। পাটিসাপটা এলো একটু পরে। রেনু তার প্রথম বানানো পাটিসাপটা গোপালের হাতে দিল। ইস, এটা দিলে গোটা গ্রাম তোর কাছে লাইনে দাঁড়াবে। গোকুল পিঠে খাওয়ার জন্য তোরা তৈরি তো? এটা আমার বানানো। আরে, তুই বানাতে শিখলি কবে? আজই শিখলাম বুঝি। গোকুল পিঠে সত্যিই জমেছিল। বাইরে নরম, ভেতরে নরম গুড়ের স্বাদ। চিবলে আস্তে আস্তে মিষ্টি গলে যায়। এই সময় মনে আছে কাকি, গত বছর আমি আর নিতাই গোপনে গুড় চুরি করেছিলাম, পরে তুমি ধরেছিলে। তোদের মতো দুটো দুষ্টু ছেলে পেলে থাকলে গুড় রাখতে ছিদ্র ছিদ্র হাড়িই লাগে। দুপুরের পরে পেট ভরা হলেও পিঠে খাওয়ার পর মানুষের আড্ডা যেন কমে না। রোদ যখন পড়তে শুরু করল, গ্রাম আবার কুয়াশায় ঢুকে গেল। আজ কি রাতেও পিঠে হলে? তোমরা যদি ছাইচুলো সব সামলাও, তবে বানানো যাবে। রাতেও যদি খাওয়া হয়, আমি রেনুর বানানো পাটিসাপটা খাবো। এই যে, সারাটা দিন আমার পাটিসাপটা নিয়ে পড়ে আছিস কেন? তুই ভালো বানাস তাই। সন্ধ্যায় গ্রামের আরও কয়েকজন চলে এলো। বাড়ি যেন উৎসবের মাঠ হয়ে উঠেছে। হাসি, খেলা, গল্প সব মিলিয়ে পোড়া কাঠের গন্ধে। এই যে তোমাদের বাড়িতে আজ এত লোক, এরা আসলে পিঠের খোঁজে না এসেছে, আনন্দের খোঁজে। এই আলাপ, এই আড্ডা সব মিলিয়ে গ্রামকে বাঁচিয়ে রাখে। আমরা তো গরিব মানুষ, কিন্তু খাওয়া দাওয়া ভাগ করলে মন ভরে যায়। আমার মনে হয় পিঠে বানানোর আনন্দটা পিঠে খাওয়ার থেকেও বেশি। হ্যাঁ, আর একসাথে থাকলে তার মজা আরও বাড়ে। আগুন নিভে আসছে, আকাশে তারার ঝিকিমিকি। শীত তখন ঘন হয়ে উঠেছে। সবাই ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিচ্ছে। যদি আবার পিঠে বানাও, আমাকে ডাকনে। ডাকবই মা, তোমাদের জন্যই তো বানাই। আগামীবার আমার জন্য দুটো বাড়তি পাটিসাপটা রেখেছিস। দেখা যাবে। কাল মাঠে যাই সবাই, আগুন পোহাবো। শীতের দিনগুলো এমনই হোক, হাসি, আনন্দ আর মিলন মেলায় ভরা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।